রাঙামাটি থেকে মজুমদার আরিফুর রহমান, who is the director of the GMEA and managing director Macro Compositive Television. উনি একটু আগে বললেন যে বিজিএমইএ আমাদের শান্তমণি ইউনিভার্সিটিকে খুব কাছে টেনে নেয়। আমাদের সৌভাগ্য, আল্লাহর রহমত, আমরা একেবারেই এত কাছে আমরা অবস্থানগত ভাবে এই সুযোগটা পেয়ে গেছি। এই জন্য আল্লাহর মেহেরবানি এবং ধন্যবাদ। আজকে যারা আমাদের সামনে এখানে এই আলোচনায় এসেছেন, all are distinguished leaders and leading governors personalities of our country. যেটা আমরা এই আলোচনায় বললাম যে 10-12টা ডিস্ট্রিক্ট আপনারা যে লিডিং পার্সোনালিটি এখানে এসেছেন, আপনাদের আলোচনা থেকে আর কেউ কিছু শিখুক বা না শিখুক, আমি কিন্তু অনেক কিছু শিখছি। এটা আমার জন্য একটা বিরাট প্রাপ্তি। আমি আপনাদের শুরুতেই বলেছিলাম যে আমি এই লাইনের লোক না, কিন্তু আজকে এই আলোচনাটা আমার জন্য একটি দৃষ্টি খুলে দেওয়ার মতো একটা প্রোগ্রাম। আমি আবারও ধন্যবাদ দিই এবং আমি এই যে এই অনুষ্ঠানটা সভাপতিত্ব করার সুযোগ পেয়েছি, এটি আল্লাহর রহমত। আপনাদের সবাই আপনারা যে কথাগুলো বলেছেন এটি আমি খুব মনোযোগ সহকারে শুনেছি এবং আপনাদের কথাগুলি আমাদের জন্য খুবই পরিধানযোগ্য। আমরা এগুলো আশা করছিলাম এই ধরনের উপদেশ বা পরামর্শ আমাদের বিশ্ববিদ্যালয় একাডেমিক ডেভেলপমেন্টের জন্য কতটা প্রয়োজন। আপনাদেরকে আমি একটু বলে আশ্বস্ত করতে চাই যে বর্তমান গভর্নমেন্টের কথা আমাদের প্রধানমন্ত্রী সাহেব বললেন, তাদের নতুন ভিশন এবং বর্তমান গভর্নমেন্ট আগে থেকেই বাংলাদেশের পুরো একাডেমিক স্ট্রাকচার চেঞ্জ করার জন্য নতুন একটি প্রক্রিয়া শুরু হয়েছে, যেটাকে আমরা বলি আউটকাম বেসড এডুকেশন। এবং সেইখানে আমাদের একটা মেইন কনসার্ন হলো আমাদের একাডেমিক প্রোগ্রাম যেগুলো আমরা এখন পড়ি বিশ্ববিদ্যালয়ে, এগুলির সাথে আমাদের অ্যালামনাই প্লাস একাডেমি ইন্ডাস্ট্রি রিলেশনশিপ, যেটা আমাদের দেশে খুবই দুর্বল, এটি খুব প্রয়োজন। আপনাদের মতো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমাদের দাঁড়িয়ে এসছেন, আমাদের ঘরে এসছেন, আপনাদেরকে ধন্যবাদ দিই। এবং আপনাদের আজকে এই আলোচনাগুলি আমাদের কোর্স কারিকুলার ডেভেলপমেন্টের জন্য বা সিলেবাস কারিকুলার ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত সহায়ক হবে। আপনারা কি চাচ্ছেন, আপনাদের কি প্রয়োজন, আমরা কতটা সাপোর্ট দিতে পারতেছি এবং কতটা আমাদের পক্ষে সম্ভব এবং কতটা আমরা চিন্তার মধ্যে নিতে পারবো, এটা একটা দিক নির্দেশনা আমরা পেয়েছি। আপনারা প্রোডাক্ট ব্যবহার করেন, প্রোডাক্ট তৈরি করার দায়িত্ব আমাদের বিশ্ববিদ্যালয়ে। আপনারা প্রোডাক্ট তৈরি করতে পারবেন না, যেটি আপনাদের 3 মাসের প্রোগ্রাম একটা ট্রেনিং প্রোগ্রাম। দিস ইজ নট এ ভেরি long program or long training which will be able to develop our total human resource sector. আমরা এখানে 4 বছর 5 বছরে যেটা পড়াই, এটিরই একটি ছোট্ট ইয়ে হলো আপনাদের এই ধরনের ট্রেনিং। এবং আপনারা হয়তো শুনে খুশি হবেন যে আমাদের এই ধরনের একাডেমিক প্রোগ্রাম যেগুলো এখানে আছে সবগুলোর সাথে একটি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আছে। আমার মনে আছে আমি এখন থেকে ধরেন 40-45-50 বছর আগে ছাত্র ছিলাম, আমি এগ্রিকালচার লোক। আমাদের 3 মাসের ইন্টার্নশিপ ছিল, মার্চে যেতে হতো থানায়। 3 মাস না 7 দিন, আমাদের সময় 7 দিন, এখন 3 মাস হচ্ছে। ওই 7 দিনের যে ইফেক্টিভিটি, ওই 7 দিনকে আমরা মাঠ পর্যায়ে যেতাম, 7 দিন দেখতাম ওই ক্লাসে বসে বসে আমরা রোগ দেখতাম, পোকা দেখতাম, মাকড় দেখতাম, ধান কিভাবে লাগাতে হয়, পাট কিভাবে লাগাতে হয়। এর থেকে হাতে কলমে যখন ওই 7 দিন দেখতাম ফার্মাররা কিভাবে করবে এবং থানায় এটা কিভাবে অর্গানাইজ করে, it could be more effective and more vital and more illustrious। এবং যেটা আপনারা এখানে বললেন এটির সাথে একেবারেই এক। আমাদের ইন্টারন্যাশনাল আপনাদের সহায়তা চাই, আমাদের ছেলেমেয়েরা আপনাদের ইন্টারন্যাশনাল করার সুযোগ পায় এবং তাদের মধ্যে থেকে আপনাদের সুইটেবল যাকে আপনাদের ভালো মনে হয়, আপনাদের ইন্ডাস্ট্রি সুইটেবল হয়, তাকে আপনারা ওখানে জব দিতে পারেন অথবা তাদেরকে আপনার ট্রেন আপ করে অন্য ইন্ডাস্ট্রিতে দিতে পারেন। দ্যাট মিনস ডেভেলপমেন্ট অফ দ্য টোটাল সেক্টর, তাই না? এখন এই যে আমাদের যে ছেলেমেয়েরা যারা ইন্টারন্যাশনাল করতে চায়, আপনাদের যে এক্সপেকটেশন যেটা বললেন, আপনারা অনেকেই বললেন ল্যাঙ্গুয়েজের প্রবলেম হচ্ছে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু এই প্রাইভেট ইউনিভার্সিটি বিশেষ করে আমাদের কিন্তু যে ক্যালিবারের স্টুডেন্টগুলো আসে তারা কিন্তু পাবলিক ইউনিভার্সিটির ক্যালিবারের না। এবং আমরা যাদেরকে ট্রেন আপ করি, এখন ধরেন আমি এইভাবে যদি বলি
যে একটি ভালো ভালো ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি 1 থেকে 2টি ছেলে ফেল করে, এটি ডিসক্রেডিট। কিন্তু অন্য ছোট ছোট ইউনিভার্সিটি যারা আছে তারা যদি 5 জন 7 জন এই গ্রেডের গ্রাজুয়েট তৈরি করতে পারে, আমাদের এখানে যেসব ছেলেমেয়েরা আসে, যেসব ক্যালিবারের ছেলেমেয়েরা আসে, তাদেরকে কিন্তু আমরা ভাষা শেখাতে পারবো না, তাদেরকে আদার স্কিল শেখাতে পারবো না, কিন্তু আমাদের তাদের যে জ্ঞান আগ্রহ, আমাদের চেয়ারম্যান মহোদয় বলেন যে এদের ভাষা দিকে তাকায়, এরা যে যারা ফ্যাশন করতে আসছে তারা ফ্যাশন সম্পর্কে কি জানে, যারা এএমটি তে করতে আসছে তারা অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে কি জানে, যারা গান গাওয়ার জন্য আসছে তারা গান কতটা ভালো গাইতে পারে, যারা অভিনয় করতে এসছে তারা অভিনয় কতটা ভালো জানে, তাদের যে ভাষার দিকে খেয়াল করেন, ভাষার দিকে তাদের যে জোর দেন, তাইলে তাদের বেসিক জিনিস হারিয়ে যায়। এবং যাদের যেখানে আগ্রহ আছে তারা এখানে ওইখানেই তারা এখানে ভর্তি হয়। আমাদের এখানে স্টুডেন্টরা কিন্তু বেশিরভাগ থাকে এখানে, যাদের আগ্রহ আছে তারা এই যে আর্ট কালচার বা আমাদের ফ্যাশন বলেন যাই বলেন, যারা স্টুডেন্ট ছেলেমেয়েরা যে আগ্রহী তারা ওখানেই ভর্তি হয়, ওখানেই তারা ডেভেলপ করে। এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আমি এখানে এই বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমি দেখেছি আমাদের কতগুলো ডিপার্টমেন্ট আছে, যে এমএমটি, ফ্যাশন একটি, তারপরে আপনার জিডিএম, গ্রাফিক ডিজাইন একটা, ইন্টেরিয়র আর্টিস্ট, আমাদের আপনারা শুনে খুশি হবেন যে আমাদের কোনো ছেলে মেয়ে বেকার নেই, অল আর এমপ্লয়। এবং শুধু তাই না, তারা যখন ফিফথ ইয়ার সিক্সথ ইয়ার সেমিস্টার 6 সেমিস্টার 7 সেমিস্টার পড়ে, তখনই তারা কিন্তু they are starting to get their own income. তারা আর গার্ডিয়ানকে প্রয়োজন মনে করে না, নাই। আমরা এবং এটি আর একটা জিনিস আমরা ইদানিং প্রায় লক্ষ্য করি, আপনাদের মধ্যে যারা ইন্ডাস্ট্রিয়ালের সাথে বিভিন্ন গার্মেন্টস থেকে, তারা আমাদের কাছে রিকুয়েশন দিয়ে দেন যে স্যার আপনাদের বিশ্ববিদ্যালয় থেকে আমাদের 10টা গ্রাজুয়েট দেন, 20টা গ্রাজুয়েট দেন, 5টা গ্রাজুয়েট দেন, এবং তারা এখানে আসে এবং আমরা এখানে, যেটা আমাদের এই সমাজে বলছিলেন, আমরা এখানে আপনাদের এই সুযোগটা তৈরি করে দিই এবং আপনাদের সুবিধা মতো গ্রাজুয়েট প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি, আপনারা নিয়ে এসে ব্যবহার করতে। এটি হলো আমাদের দায়িত্ব, যেটুকু আমরা সেটা করার চেষ্টা করি। এবং ইনশাল্লাহ আপনারা যে যে চিন্তাধারাগুলি আজকে আমাদের ঢুকিয়ে দিলেন, এখানে এমএমটির হেড আছেন, আরো সিনিয়র টিচার আছেন, আমি আরো খুশি হতাম যে এখানে মিটা এখান দিয়ে তোমরা ফ্যাশনের রাখতে, এখন আমি এখন ফ্যাশন না, শুধু ফ্যাশন, বিজনেস, তারপরে আমাদের জিডিএফ, এদেরও 1 জন 2 জন লোক এখানে থাকলে they could be enlist. ফ্যাশন রিলেটেড কথাবার্তা এখানে ফ্যাশন নিয়ে আমাদের আমাদের এই বিশ্ববিদ্যালয়টা উই আর কি বল প্রাউড অফ আওয়ার ডিপার্টমেন্ট ফ্যাশন। আমরা ফ্যাশনে আমরা আইকন, এই বিশ্ববিদ্যালয় ফ্যাশন বাংলাদেশ শুরু করেছে, অথচ আপনারা সেই ফ্যাশন খুঁজতেছেন, বিআইএফটি দেখেই ইনস্টিটিউট ছিল প্রথমে, ওইখান থেকে আমরা যাই হোক, আমি চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, উনি জন্য লগ্নতি আছেন, আমি এখানে একটা ক্ষণিকের অতিথি হিসেবে এসেছি, সরকার আমাকে পাঠিয়েছে 4 বছরের জন্য, 3 বছর অলরেডি আমার অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের চেয়ারম্যান মহোদয় উনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার প্রফেসর ছিলেন, উনি এর জন্মলগ্ন 2003 থেকে এর সাথে জড়িত। উনি যেটা উনি ওই দিন বললো, আপনি কিছু বলেন, উনি বললেন যাতে এফেক্টিভ হতো, আমি বললাম হয়তো এফেক্টিভ নাও হতে পারে। তবে একটা জিনিস, আমাদের শুধু এই বিশ্ববিদ্যালয়ে না, আমি পাবলিক ইউনিভার্সিটি থেকে এসেছি, 50 বছরের শিক্ষকতা করেছি, আমি আরেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলাম, আরেকটা প্রাইভেট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলাম, থার্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। আমি আপনাদেরকে বলতেছি এই দুর্বলতা আমাদের সব বিশ্ববিদ্যালয়, দ্যাট মিনস আওয়ার টোটাল কারিকুলাম ইজ বেসড অন থিওরি, নট প্র্যাকটিস। এভরিওয়্যার আপনি যেখানে যান দেখবেন থিওরিটিক্যালি আমরা সাংঘাতিক ভালো, সাংঘাতিক পড়াই, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা ছাত্রদেরকে বা শিক্ষার্থীদের খুবইভাবে ওরিয়েন্টেশন দিতে পারি না। এর পিছনে কারণ, বহু কারণ আছে। সবচেয়ে বড় কারণ হলো আমাদের লিমিটেশন অফ আওয়ার ল্যাব, সায়েন্টিফিক সাপোর্ট, যেটা আমাদের দরকার, এইটা আমরা দিতে পারি। আপনি এআই সম্পর্কে বলছেন, এআই আমরাও কিন্তু চিন্তা করতেছি। আমরা এই গত সপ্তাহে আমরা এই বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এআই এবং ডাটা সায়েন্সের ডিপার্টমেন্ট আমরা আগাচ্ছি। এখন আমাদের চিফ মহোদয় বললেন আমাদের ফ্রাস্ট্রেশন হওয়ার সুযোগ নেই, আমাদের যা আছে এটি নিয়ে আগাতে হবে এবং আমরা এগিয়ে যাব। তবে আপনারা আবারও আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন, এত ডিগ্নিফাইড পার্সন গার্মেন্টস সেক্টরের, আমরা ধন্য।
আপনারা আসবেন, সবসময় আমাদেরকে উপদেশ দিবেন, আমাদেরকে গাইডলাইন দিবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, এবং আমরা যে প্রোডাক্টটা তৈরি করি, প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য। তাহলে আমরা যে ভালো প্রোডাক্ট আপনাদের পরামর্শ নিয়ে তৈরি করতে পারি, that will be the achievement of the whole nation. তাহলে আমরা আশা করি এই ধরনের প্রোগ্রাম আপনারা মাঝে মাঝে আমাদের করবেন। আমাদের খুব কোয়ালিফাইড ফ্যাকাল্টি মেম্বার আছেন, আমাদের শিক্ষিতা আছেন, আপনার আমাদের দেশের ন্যাশনাল ফিগার, উনি এই ফ্যাকাল্টির ডিন, ওনার নেতৃত্বে চলছে। আমরা আশা করি সম্পূর্ণভাবে না পারলেও যতটা সম্ভব আমরা চেষ্টা করতেছি। আমরা তো চায়নার সাথে কম্পেয়ার করতে পারতেছি না, কম্বোডিয়ার সাথে করতে পারতেছি না, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মহোদয় বললেন ইন্ডিয়া আমাদেরকে এখন আমাদের কাছে আসতে পারে, দে আর ট্রাইং টু ডু ইট, তাই না? হয়তো কোথাও না কোথাও আমাদের সাকসেস আছে। এই সাকসেসটা এই বিশ্ববিদ্যালয় ফ্যাশন গার্মেন্টস ইয়েতে আমরা প্রাউড হই। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এখানে আসার জন্য। আমাদের জন্য দোয়া করবেন। আমার এই প্রতিষ্ঠান যেন যে উদ্দেশ্যে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমামুল কবির সাহেব করে গেছেন, সেই যাত্রা যেন আমরা অব্যাহত রাখতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আপনাদের সবাইকে অভিনন্দন, এখানে আসার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।